আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বগুড়ায় কর্মরত তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ সহ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন। তিনি আজ দুপুরে বগুড়ার 4 তারকা হোটেল নাচ গার্ডেনে সাংবাদিকতার একাল সেকাল শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য প্রশিক্ষণ কর্মশালা এবং বাস্তবমুখী উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের আরও পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ড খন্দকার আলমগীর হোসেন এবং বাপা বগুড়া জেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন সৈকত। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পেশাগত বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি এসব বিষয় মনোযোগ দিয়ে শুনে সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। নওগাঁর রানীনগর উপজেলার দাউদপুর বেলবাড়ি গ্রামে একতা সংঘ পাঠাগারের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। একতা সংঘ পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। আয়োজকরা জানান, গ্রামের যুবকদের নিয়ে গঠিত একতা সংঘ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন, অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও রাস্তা সংস্কার। সেই ধারাবাহিকতায় মাদক বিরোধী র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাসকাটা দিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রধান অতিথি থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, স্কুলের শিক্ষক, শ্রেণীকক্ষ ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ধারণ করে আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়টি সরকারি করণ সহ যেসব সমস্যা তুলে ধরা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটোর সরকারি বালক বিদ্যালয়ের 6তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় 6 কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, আধুনিক এই ভবনে ক্লাসরুম ছাড়াও টিচার্স রুম, ল্যাবরেটরি এবং ওয়াশরুম রয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যামের ব্যবস্থা আছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী অর্থবছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁয় বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ম্যাচে লাল জার্সি পরে মাঠে নামে বিবাহিত দল এবং আকাশী জার্সি পরে খেলায় অংশ নেয় অবিবাহিত দল। শুরু থেকে দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলেন। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই। মোট ৫০ মিনিটের খেলায় দুই দলের খেলোয়াড়রা সমান তালে লড়াই চালিয়ে যান। তবে নির্ধারিত সময়ে কোনো গোল না হয় ম্যাচটি গোলশূন্য ড্র থাকে। পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে অবিবাহিত দল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ৫-৩ গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয় নিশ্চিত করে। খেলাটি দেখতে বিকেল থেকে চাকলা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শকরা। দর্শকদের উল্লাস, করতালি, উৎসাহে পুরো মাঠ ছিল প্রাণবন্ত। আয়োজকরা জানান, ভবিষ্যতে এই ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।